আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন লালমনিরহাট জেলার 18ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল শনিবার লালমনিরহাট জেলার সরদ্দি মাঠে বর্তমান সময়ের আলোচিত ইসলামী জনপ্রিয় বক্তা জনাব ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা শুনে খুশি হবেন যে এ উপলক্ষে পুরো মাঠ পুরো শহর প্রস্তুত রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি মাঠে আগামীকালের অনুষ্ঠানের আগে আজকের দিনেই অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসে অলরেডি কাছ থেকে দেখার জন্য তাদের বিছানা বিছিয়ে অবস্থান নিচ্ছে। আমরা বিশ্বাস করি, আমরা বুঝতে পারছি যে মানুষের ঢল নেমেছে। আগামীকালের মধ্যেই ইনশাআল্লাহ সকালের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই সরদ্দি মাঠকে কেন্দ্র করে আগমন করবে। আপনাদেরকে একটি তথ্য দিতে যাচ্ছি, এই লক্ষ লক্ষ মানুষকে যারা আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারী সহ সকল মানুষকে লালমনিরহাট জেলাবাসী তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ তাদের ওয়াজ মাহফিলে অবস্থান, তাদের আগমন, তাদের নির্গমন, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া যাবতীয় বিষয় লালমনিরহাট জেলাবাসী তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করবে। ইনশাআল্লাহ তাদের নিরাপত্তার জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমন্বিতভাবে এখানে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গর্ব, আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী। থাকবে জনতার মানবতার জন্য, বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত বাহিনী, পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ, যারা বাংলার বাঘ সীমান্তে প্রহরা দেন, তারা থাকবে শান্তভাবে পরিচালিত আনসার বাহিনী। থাকবে রেড ক্রিসেন্ট, বিএনসিসি এবং স্কাউট, র্যাব সহ সকল বাহিনী। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদেরকে সকল দিক দিয়ে সুন্দর একটি পরিবেশ প্রদান করার জন্য প্রস্তুত থাকবে 2000-এর মতো প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী। সুতরাং আপনারা দলে দলে সকলেই এই ওয়াজ মাহফিলে এসে সুন্দর একটি পরিবেশে ওয়াজ শুনবেন এই প্রত্যাশা রইল, এবং প্রত্যেককেই যাতে বক্তব্য সুন্দরভাবে শুনতে এবং দেখতে পান তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 3 শতাধিক উন্নত মানের ঢাকা থেকে নিয়ে আসা সাউন্ড সিস্টেম, মাইক লাগানো থাকবে। থাকবে মাঠ চতুর্দিকে শহরব্যাপী 13টি উন্নত মানের এলইডি প্রজেক্টর, এলইডি পর্দা। সুতরাং আমরা সকলেই সুন্দরভাবে দেখতে এবং শুনতে পাবো। বন্ধুরা, আপনাদের প্রতি একটু আহ্বান থাকবে, আপনারা কেউ ভারী কোনো ব্যাগ নিয়ে আসবেন না, অতিরিক্ত টাকা পয়সা নিয়ে আসবেন না, দামি কোনো বিষয় আপনারা নিয়ে আসবেন না, দামি মোবাইল বা অলংকার নিয়ে আসবেন না। কারণ আমরা জানি যেখানে ভালো সেখানে মন্দেরও কিছু দেখা পাওয়া যায়, সেখানে কিছু চোর বাটপার পকেটমারও থাকতে পারে। আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই দিকে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। বন্ধুরা, আরেকটি বিষয় লক্ষ্য করি, আমরা যেহেতু বিশাল একটা সমাগম হবে, যদি কোথায় কোনো হইচই বা কোনো গন্ডগোল দেখা দেয়, আমরা সকলেই এমন কোনো আচরণ করব না যা পরিবেশকে নষ্ট করে। আমরা ধর ধর এই এই ইত্যাদি বলে আমরা কোনো স্লোগান দিব না। আমরা কয়েকজন মানুষ শুধুমাত্র দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যাব সেই অপরাধীকে, সেই সমস্যাকে চিহ্নিত করার জন্য, এবং আমরা কেউ নিজের হাতে কোনো আইনকে তুলে নেব না। আমরা কাছাকাছি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থাকবে, তাদের কাছে তুলে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা, এই প্রত্যাশা থাকলো ইনশাআল্লাহ আগামীকাল শনিবার লালমনিরহাট জেলার সরদ্দি মাঠে সারা দিন ব্যাপী সকাল 9টা থেকে কার্যক্রম শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারী মহোদয়ের যে তাফসির অনুষ্ঠিত হবে, সেখানে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশে সেই ওয়াজ মাহফিল সমাপ্ত হবে। বন্ধুরা, আপনারা ইনশাআল্লাহ সকলেই শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সহিত মাঠে অবস্থান করবেন, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন, এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে ইসলামিক শিক্ষায়, ইসলামের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে গড়ে তুলবেন।
এই প্রত্যাশা করি সকলকে লালমনিরহাট জেলার শহরবাসী, লালমনিরহাট জেলার বাসীর পক্ষ থেকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ, আপনারা সকলে। এবং আমরা জানি ইতিমধ্যেই মাঠের ভিতরে অনেক মানুষ অবস্থান নিয়েছে। ধন্যবাদ সকলকে ইসলামিক অভিবাদন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে। আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়াকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম। লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলো।